ইভেন সামনে বাবা হব, ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য। বাবা হবে। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা বলতে চাচ্ছেন যে আমি বাবা হতে পারবো কিনা, ইনশাআল্লাহ আগামীতে সুসংবাদ পাবেন। আচ্ছা, এই যে খুব সুন্দর একটা কথা মানে বলেছেন। আপনাদের প্রশ্নই এটা, আর অডিয়েন্সের কোশ্চেনও এটাই, আমি দেখতে পাই অনেক সময় হ্যাঁ, আর পুরুষ হিসেবে ঠিক আছে না কোনো প্রবলেম আছে? না, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছে, পুরো পারফেক্ট। পারফেক্ট আগে মানে কেমন আসলে এটা আমি জানি না, কিন্তু এখন আমি সুস্থ আছি। না, অনেকে তো বলে যে সাকিব ঠিক নেই, তা আপনি তো তার বিবাহিত স্ত্রী। তারা এসে দেখে না হ্যাঁ কেমন, হ্যাঁ কাছে আমি থাকি কেমন, হ্যাঁ আচ্ছা, আপনি একটু লাউডলি বলেন না, কি বলেছেন আরেকবার বলেন। বলছি হ্যাঁ সুস্থ আছে। মানুষ তো আর জানে না হ্যাঁ সুস্থ, সবাই জানে না সুস্থ, কিন্তু তার কাছে তারা আসে না, আমি তো থাকি, হ্যাঁ কেমন সেটা আমি জানি। আচ্ছা, তো এই যে এই বিষয়টা কিন্তু তাহলে আপনার কথার মাধ্যমে প্রমাণ হলো সাকিব এখন পুরোপুরি সুস্থ। যারা মানে সাকিবকে নিয়ে যারা বাজে মন্তব্য করে সেগুলো গুজব। ওগুলো মানুষের কাজে, মানুষের ভালো দিক। এখন ডিজিটাল জমানায় হচ্ছে একটা মানুষকে যদি মানে ক্ষতি করে, ওই জিনিসটা রিকভার করা যায়। এখন অনেক অনেক ডক্টরেট অনেক বিষয়গুলো আছে, যারা অনেক কিছু প্রশিক্ষণ নিয়ে আসছে বাইরে থেকে। তারা চাইলে আর উন্নত চিকিৎসা করলে সবকিছুই সম্ভব। তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা বলতে চাচ্ছেন যে আমি বাবা হতে পারবো কিনা, ইনশাআল্লাহ আগামীতে সুসংবাদ পাবেন। আচ্ছা, এই যে খুব সুন্দর একটা কথা মানে বলেছেন। আপনাদের প্রশ্নই এটা, আর অডিয়েন্সের কোশ্চেনও এটাই, আমি দেখতে পাই অনেক সময় হ্যাঁ। আর মন খারাপ করি না ওইগুলো নিয়ে, কারণ পৃথিবীতে যতদিন বাঁচবো মানুষের একটা ক্ষতিগ্রস্ত হইলে ওই বিষয় নিয়ে কটূক্তি করবে অনেকেই, কিন্তু ওইগুলা নিয়ে আমি পরোয়া করি না। কারণ আচ্ছা। আমার তো একটা বাইক অ্যাক্সিডেন্ট করে তো আমি এতদিনে মারাও যেতে পারতাম, তাই না? তো এখন বেঁচে আছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তারপর অনেক কৃষি যারা কাজ করে, তারপর আপনার বিজলি চমকাইছে, ঠাটা গইরে মানুষ মারা গেছে, এরকম হয় না অনেক সময়? বাড়ির সামনে বাসা থেকে বের হইতে যা উষ্টা খায় পরে হার্ট স্ট্রোক করে মারা গেছে, এরকম হয় না অনেক সময়? তো আল্লাহ মোহাম্মদুল আলমিন তো অনেক ভালো রাখছে আমাকে। ইভেন সামনে বাবা হব, ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য। বাবা হবেন তো? হ্যাঁ, মিষ্টি খাওয়াবেন? প্রায় 12-13 লাখ টাকা খরচ করে নিজের যে প্রবলেমটা ছিল ওটা রিকভার করতে পারছি। আচ্ছা সাকিব ভাই, আপনি যেটা বলেছেন এই কথাটার একটা প্রশ্ন আছে আমার। যেমন ইকরা বলেছিল, আমরা বারবারও যদি একটা মেয়েকে টেনে আনি প্রশ্নে তার কথার কারণেই। ফ্ল্যাশব্যাকে যেতে চাই না, তারপরও একটা কথাই বলতে চাই যে শুরুতে যেটা বলছিল ওইটা ছিল তার লিগ্যাল কথা, মানে বউ সেজে যে কথাগুলো বলছিল ওর মতো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই লিগ্যাল ছিল। এই যে এখন যে কথাটা বলতেছে এটাই লিগ্যাল। তো কোন এক সময় যদি উল্টাপাল্টা কিছু বলে, ওইটা হবে হচ্ছে আপনার শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা, আর মানে ওইটা একদমই গুজব হবে। আচ্ছা, যেমন আমরা মানে এখানে কিন্তু কেউ খোঁচাচ্ছে না, এটা বলো এটা বলো, এটা হ্যাঁ, বলা হচ্ছে না কিন্তু। এখানে আমরা যতটুকু জানি এখানে স্থানীয় বাড়িওয়ালা আছে এবং কি তার বড় বোন আছে। হ্যাঁ, তো আসলে আপু আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাই। যেমন সাকিব বলেছে যে বাবা হতে পারবে, আপনার কি মনে হয় বাবা হওয়ার সক্ষমতা আছে? অবশ্যই আছে। আসলে আছে? শিখাইয়া দিছে নাকি? শিখাই দেবে কেন, কারণ আমি তার কাছে থাকি। 5 লাখ টাকার জন্য মিথ্যা কথা বলেন? আমি কি বলছি যে টাকা লেগে মিথ্যা কথা বলতেছি? না, আপনি বলতেছেন যে বাবা হতে পারবে, কিন্তু মানুষ বলতেছে বাবা হতে পারবে না। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন না। তাই হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ আমার কাছে থাকি, এটা জানি হ্যাঁ বাবা হতে পারবো কি না পারবো। এখন কি আপনার মা হওয়ার স্বাদ জাগতেছে মনে, সেটা হ্যাঁ, বলেন। জাগবে না, অবশ্যই জাগবে। তাহলে মা হবেন হ্যাঁ, শিওর? এটা মানুষ আজে বাজে কথা বলে, তাদেরকে দেখা দিতে। আচ্ছা, এই যে আপনি যে মা হবেন এটা শিওর হলেন কিভাবে? সাকিব তো বললো যে আমি বাবা হব, আপনি যে মা হবেন এটার গ্যারান্টিটা কি বলেন তো? আপনি এরকম কোনো কিছু পেয়েছেন? আল্লাহ চাইলে সব সম্ভব। যেমন মানুষের কিন্তু ইচ্ছা না হলেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ওই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা? যেহেতু আপনার বিয়ের বয়স 3 মাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি প্রশ্ন করেছি? ওইটা আমি জানি না, মানে আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই পাবো। তো কিছু তো এই করে নেওয়া যাবে না, সিরিয়াস নেওয়া যাবে না, আল্লাহ দিলে অবশ্যই পাবো। কিসের মিষ্টি এটা? এটা হচ্ছে আমাদের বিয়ের মিষ্টি। এখন সবাইকে তো আর ডেকে ডেকে মিষ্টি খাওয়ানো যায় না, এই জন্য ক্যামেরার সামনে এসে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। খান, আগে আপনি খান। আপনি নেন আগে। না না, আগে আপনি খান, তারপরে দেখি। জনগণকে হচ্ছে সবাইকে যে মিষ্টি মুখ করাইলাম, ঠিক আছে? তারপর আপনাদের তো করাইলাম, এখন আমার বউকে একটু করাই। খাও। থ্যাংক ইউ। আচ্ছা
দোয়া করবেন আমাদের জন্য সবাই, যেন ঝড়ঝাপটা না আসে লাইফে, এবং সবাই চায় ভালোভাবে বাঁচতে, আমিও চাই ভালোভাবে বাঁচতে, আর সামনের দিনগুলো যেন আমাদের অনেক ভালো যায়। ইভেন সবার দোয়া চাই। থ্যাংক ইউ। আচ্ছা। ভাবি আপনার কাছে একটু প্রশ্ন আছে। মেয়েরা লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যায়, সাদা শাড়ি পরে স্বামীর বাড়ি থেকে বের হয়। তো আপনাদের লাইফে কোনো যদি কালবৈশাখী ঝড় আসে, আপনি কি সাকিবকে ছেড়ে দেবেন কিনা? কখনোই না, মনে রাখতে কারণ সবার লাইফে তো কালবৈশাখী ঝড় আসে, দু একটা। এটা স্বাভাবিক। স্বাভাবিক। তোমার আব্বু আম্মু যদি বলে ওকে ছেড়ে দেবো, ভালো না। মানুষকে তো আর আটকে রাখা যায় না করে। তোমার আপু যদি বলে, তারা তো বিয়ে দিচ্ছে, আর মানুষের উপরে আটকে রাখা যায় না। এখন ওনারা যদি বলে আবার চলে আয়, তারা তো দিছে বিয়ে, এখন ওনারা যদি আবার বলে চলে আয়, বিয়ে তো একবারই হয়, আমি চাই না যে আমি আবার বিয়ে শিখে বসে আমি মনে রাখতে তো তার কাছে থাকতে চাই। একটু স্পষ্ট বলেন না, কি বলছেন? মরার আগে কি করবেন? মনে রাখতে তো তার কাছে থাকতে চাই। আচ্ছা, থাকতে চান। যেমন আমরা একটু পিছনে যাই, এরকম সেম কথা ইকরা নামে একটা মেয়ে বলেছিল, এই সেম কথা, কিন্তু পরে আবার সাকিব সরল ছেলেটাকে রেখে চলে গেছে। আসলে আপনিও কি সেরকম কোনো কিছু করবেন নাকি ভবিষ্যতে? আমার ইচ্ছা নাই এরকম। ওরকম? না। আচ্ছা, এক সবাই এক না। যেমন এখন বলতেছেন যে সাকিব অনেক ভালো ভালো ছেলে, কিন্তু এক সময় কি আবার মিডিয়ার সামনে এসে বলবেন যে ও ভালো না, ও আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, আমাকে পড়িয়ে দিয়েছে, এই ধরনের কিছু বলবেন কি না? কেন বলবো? না, কেন বলবেন সেটা তো আপনি জানেন। বলতেও চাই না, আমার এসব বলার ইচ্ছে নাই মিডিয়ার সামনে এসে। এগুলা বলার ইচ্ছা নাই। আচ্ছা, কাবিন কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কত টাকা? 5 লাখ। 5 লাখ টাকা। আসলে কি কাবিন, যে আপনার যেমন ইকরা এক সময় বলেছিল কাবিনটা ভুয়া, আপনার কাবিন কি ভুয়া না একদম ঠিকঠাক আছে বলেন? কাবিন বয় হোক আর ঠিকঠাক আছে, সেদিন মাত্র বিয়ে হয়েছে। বুঝিনি, একটু স্পষ্ট বলেন। কাবিন বয় হোক আর। আপনার বাবা মা ছিল? হ্যাঁ, আবার এক সময় বলবে যে আপনার বাবা মা ছিল না। কেন ভিডিও তো করতেছেন, এটার মধ্যে তো প্রমাণ হয়ে যাবো যে কি প্রমাণ হবে বলেন তো? আমি তার এটার মধ্যে বলবো না যে এটা ভুয়া বিয়া, হ্যাঁ। কাবিন না ভুয়া। আপনি কি বলবেন এটা সঠিক? হ্যাঁ, আচ্ছা, সাকিবকে বড় আপু সাক্ষী, তারপর হচ্ছে আমার চাচা শ্বশুর, সেই হচ্ছে সাক্ষী, এবং উকিল বাগ, এই তো মানে ফ্যামিলিগত ভাবে আর কি। আচ্ছা, সাকিব কি কখনো মানে যেমন সংসার এক লগে থাকলে অনেক কিছু হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে স্বামী অনেক ভালো মেয়েদের কাছে একটা সময়, আর একটা সময় স্বামীর মতো জঘন্য কেউ নেই, এরকম হয় না? হয়? দেখেছেন আপনি কখনো? কেন দেখবো না, দেখি তো কত মানুষের। এলাকায় অনেক মানুষের দেখেছেন। আচ্ছা, আমি